পূজা, দাদার আজ বিয়ে। তুই মেয়ে পছন্দ করেছিলিস আর বলেছিলিস তোর সামনে বিয়ে হবে, তাই তোর কাছে এসেছি। চল, আর দেরি করে লাভ নেই, বিয়ে শুরু হোক। নে, মালা বদল কর। ওম প্রজাপতি ঋষি অনুষ্টকচ্ছন্ন প্রজাপতি দেবতা বিবাহ সম্পাদনে বিনিয়োগা। ওম প্রজাপতি ঋষি অনুষ্টকচ্ছন্ন প্রজাপতি দেবতা বিবাহ সম্পাদনে বিনিয়োগা। রাজা শোন, তোদের বংশ পরম্পরার ঠাকুরের কাছে রাখা এই সিঁদুর নববধূর স্মৃতিতে পরিয়ে দিতে হয়। নে ধর, পরিয়ে দে। ওরে, নিশিগঞ্জে রাজ পরিবারের বড় ছেলের বিয়ে হচ্ছে, কোনো বাজনা নেই কেন? হ্যাঁ, সবাই হাততালি দে। ওরে ও ফালতু, উলু দে, উলু দে। দাঁড়ান আপনারা। নিয়ম অনুযায়ী এই গাঁয়ের গরিব চাষি থেকে ভিখিরি যারাই বিয়ে করে আমাদের বাড়িতে প্রণাম করতে আসে, তারা কেউ কোনোদিন খালি হাতে ফেরে না। আমাদের বংশের নিয়ম হলো 100 টাকা এক পালি চাল দিয়ে কোনো গরিব বা ভিখিরি স্বামীস্ত্রীদের দান করা। যাও পূজা, এই বাড়ির সামনে যখন বিয়েটা হলো তখন ওনাদের ওই 100 টাকার এক পালি চাল দান করে এসো। হে ভগবান, এ তুমি কোন সম্পর্কের অগ্নি পরীক্ষায় আমাকে পরখ করছো? এই ন্যাকা কান্না কাঁদতে হবে না, যাও। হ্যাঁ বৌমা, ভিখিরি দম্পতিকে ভিক্ষা দাও। তুমি এ বাড়ির বউ, এই কাজ তো তোমাকেই করতে হবে। আপনারা কি মানুষ? ভগবান আপনাদের এই পৃথিবীতে মানুষ করে না পাঠিয়ে জন্তু করে পাঠালো না কেন? নেহাত পূজার স্মৃতির সিঁদুরটা আমাকে বারণ করছে, না হলে এই হাসিটাই কিন্তু আপনাদের শেষ হাসি হতো। চলো দাদা। আয় বোন, আয়। তোর এই চাল বৌদির আঁচলে আর টাকাটা আমায় দে। তোর এই দান তো আমার জীবনের শ্রেষ্ঠ উপার্জন। আয় বোন, আয়। অঞ্জলি, তোমার আঁচলটা ওর সামনে পেতে দাও। আমি তোমাকে পছন্দ করেছিলাম, পর থেকে তুমি দেখো। কেঁদো না বোন, মেয়েদের চোখের জল অত সস্তা নয়। তুমি চিন্তা করো না, তোমার চোখের জলে তোমার সব অপমান একদিন ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। চলে এসো বৌমা, ভিখিরিদের ভিক্ষে দেওয়া সাজে, কিন্তু গল্প করা সাজে না। এক মিনিট, আপনি আমার বাবার মতো, পূজা আমার বোনের মতো।
বাঙালি মেয়েদের বিয়ের নিয়ম জানেন তো? বাপের বাড়ি ঋণ রাখতে নেই, যা নিয়েছে সব ফেরত দিয়ে যেতে হয়। তাই আমি সব ঋণ শোধ করলাম।